আপনার পিসিতে বা কম্পিউটারে যদি আপনি মনে করেন মালওয়্যার ভাইরাস অ্যাটাক করেছে, অথবা যদি আপনার এখান থেকে ভাইরাস যেগুলো থাকতে পারে অনুমান হিসেবে সেগুলোকে ডিলিট করতে চান, অথবা আপনি যদি চান আপনার পিসিতে যে কোনো ধরনের ভাইরাস আছে কিনা এবং সেগুলোকে কিভাবে ডিটেক্ট করবেন এবং সেগুলোকে কিভাবে ডিলিট করবেন, আজকে ভিডিওতে আমি এই সম্পূর্ণ প্রসেসটা 6টা ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। প্রথমে আপনাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজারে ম্যালওয়্যারবাইটস লেখা আছে। এইখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, আবার এটার কিন্তু প্রো ভার্সনও আছে। তো ফ্রি যেটা আছে সেটা দিয়েও আপনি কাজ চালাতে পারবেন। সেটা দিয়ে কিভাবে কাজ চালাবেন সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমে আপনি এখান থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। এটা ডাউনলোড করার পর জাস্ট নেক্সট মানে ডাবল ক্লিক করে নেক্সট দিলে কিন্তু ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার পরে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনার এখানে থাকবে। এটাতে আপনি ডাবল ক্লিক করে এটাকে রান করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এই যে গেট স্টার্টেড চলে আসবে, এখান থেকে গেট স্টার্টেড দিবেন। এইখানে লেখা আসছে যে আমি এটাকে অ্যাক্টিভেট করতে চাই কিনা বা কিনতে চাই কিনা প্রো ভার্সনের জন্য। আপাতত আমি কিনতে চাই না, এখানে মেবি লেটারে ক্লিক করে দিব এবং এখান থেকে আপনি ট্রায়াল ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনাকে কিন্তু অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এইখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং এখানে স্টার্ট ট্রায়ালে ক্লিক করেছি। তারপর এখানে গট ইট এটাতে ক্লিক করে দিলাম এবং গেট স্টার্টেড। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আসলো এটাই হচ্ছে আমার এখানে ম্যালওয়্যার আছে কিনা আমার পিসিতে আমি সব ডিস্কগুলো এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো, এখান থেকে আমি স্ক্যান করতে পারবো। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলাম, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্যান। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে এই স্ক্যান হবে এবং স্ক্যানের অপশনগুলো আসবে। এই যে দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেটের পরে স্ক্যানিং মেমোরি স্ক্যান হবে, স্ক্যানিং স্টার্টআপ আইটেমস, স্ক্যানিং ফাইল আইটেমস, সবগুলো কিন্তু স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে যেটা হবে আমি বোঝাচ্ছি। তারপরে হচ্ছে এখানে ডিটেকশন হিস্ট্রি আসবে এবং রিয়েল টাইম প্রোটেকশনটা সবসময় থাকবে। রিয়েল টাইম প্রোটেকশন হচ্ছে একদম যখনই কোনো ধরনের ভাইরাস আপনার এখানে চলে আসবে সাথে সাথে কিন্তু এই রিয়েল টাইমটা আপনাকে জিজ্ঞেস না করেই ডিলিট করে দেবে। সো এটাকে বলা হয় হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন। বন্ধুরা এটা ছিল একদম প্রথমেই একটা পদ্ধতি। বন্ধুরা দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে রানে। উইন্ডোজ যে কিটা আছে এটাতে চেপে রেখে আমাদের কিবোর্ডের আর বাটনে চাপবো, তাহলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা লিখে দিব হচ্ছে MRT, এটা লিখে ওকেতে ক্লিক করব। তারপর এখানে ES এ ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। এইখান থেকে হচ্ছে মালওয়্যার ডিটেক্ট করার জন্য বা ভাইরাস ডিটেক্ট করার জন্য আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কথা কিন্তু লেখা আছে যে ভিউ এ লিস্ট অফ malicious সফটওয়্যার দ্যাট দিস টুল ডিটেক্টস অ্যান্ড রিমুভস। এটা দিয়ে ডিটেক্টও করা যাবে এবং এখান থেকে রিমুভও করা যাবে। এখানে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখুন লেখা আছে যে কুইক স্ক্যান, ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান। আপনার যে ড্রাইভগুলো আছে, আপনার যে হার্ড ডিস্ক আছে সেখানে আপনি এটা একদম ফুল স্ক্যান করবেন নাকি কুইক স্ক্যান করবেন অথবা কাস্টমাইজ স্ক্যান করবেন সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন এবং সেখানে কিন্তু ডিটেক্টও হয়। এই মুহূর্তে আমি করছি না, কারণ হচ্ছে আমার ডিস্ক অনেক বড়। এখন যদি আমি এখানে স্ক্যান করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সো তখন কিন্তু আপনি রিমুভের অপশন আসবে, সেখান থেকে রিমুভও করে ফেলতে পারবেন। যদি কোনো ভাইরাস ডিটেক্ট হয় সাথে সাথে আপনি রিমুভ করতে পারবেন। তারপর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আবার আপনাকে উইন্ডোজ কিতে ক্লিক করে আর এ চাপতে হবে। সেমভাবে রানের অপশনটা চলে আসবে। এখানে আপনি লিখে দেবেন হচ্ছে প্রিফেজ। এইটা লিখবেন, এই যে ওয়ার্ডটা ভালো করে দেখে নিন, এইটা লিখবেন, লিখে ওকেতে ক্লিক করবেন। তখন এখানে আপনার একটা কন্টিনিউয়ের অপশন আসবে এখান থেকে, তখন আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এখানে 203টা আইটেম আছে, আপনার এখানে হাজার আইটেমও থাকতে পারে। সো এই আইটেমের এই জায়গাটা থেকে আপনি সবগুলোকে ক্লিক করবেন, তারপর অল কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে। তারপর রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করবেন এবং সবগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। যে কয়েকটা ডিলিট হবে না সেগুলোকে ডিলিট করার চেষ্টাও করবেন না, সেটা ডিলিট হবে না। এটা এই মুহূর্তে কাজ চলছে সেজন্য এগুলো ডিলিট হচ্ছে না, এগুলো ডিলিট হবে না। এগুলো ডিলিট না হলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনি ট্রাই এগেনে ক্লিক করে দিবেন অথবা টিক চিহ্ন দিয়ে স্কিপে ক্লিক করে দিবেন। এই যে হয়ে গেল। সো যেটা আছে সেটা আছে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে একটা। এর পরের যে পদ্ধতিটা সেটা হচ্ছে আবার উইন্ডোজে বাটনে চেপে রেখে আর এ চাপবেন। এই অপশনটা আবার আসবে আপনার এখানে। তারপর এখানে আপনি লিখবেন হচ্ছে
এই যে টেম্প কথাটা লিখবেন, এটা লিখে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে আমার এখানে কম, আপনার এখানে হাজার হাজার ফাইল থাকতে পারে, টেম্পোরারি ফাইল। এই সবগুলোকে আপনি এবার সিলেক্ট করবেন বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন এবং এখানে টিক চিহ্নটা দিবেন, দিয়ে এখানে স্কিপে ক্লিক করে দেবেন। এই হচ্ছে বিষয়। এরপরে এটাকে ক্লোজ করে দেবেন। আবার সেমভাবে উইন্ডোজে চেপে রেখে আর এ চাপবেন। আবার এটাতে আপনি এই টেম্পের আগে একটা পার্সেন্টেজ চিহ্ন দিবেন আর এই পাশে একটা পার্সেন্টেজ চিহ্ন দিবেন, এই দুই পাশে দিয়ে আবার এখানে ওকেতে ক্লিক করবেন। এইখানে দেখবেন যে প্রচুর পরিমাণ ফাইল আছে, এই টেম্পোরারি ফাইল, এইগুলোকেও কন্ট্রোল এ দিবেন, সবগুলোকে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ডিলিটে ক্লিক করে দিবেন এবং এইখানে সেমভাবে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন এবং এখানে স্কিপে ক্লিক করে দিবেন। সো যেগুলো হয়নি সেগুলোর দরকার নেই এখানে। তারপর এখান থেকে এই কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। আর যেগুলো ডিলিট হবে না সেগুলো ডিলিট মানে হবেই না, এগুলোর দরকার নেই। এগুলো হচ্ছে না এই কারণেই, এই মুহূর্তে পিসিটা যখন আমার চলছে এই ফাইলগুলো এই মুহূর্তে কাজ করছে, সেজন্য এগুলো ডিলিট হচ্ছে না। সো এইগুলো হচ্ছে বিশেষ পদ্ধতি এবং সর্বশেষ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা সহ এই যাবতীয় পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, আশা করি আপনার কম্পিউটারে আপনার এখানে মালওয়্যার ভাইরাস হোক অথবা অন্য যে কোনো ভাইরাস সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আর থাকবে না, সেগুলো আপনি নিজেই সেগুলো ডিলিট করে ফেলতে পারবেন। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সেমভাবে উইন্ডোজে চেপে রেখে আর বাটনে চাপবো আমরা। এইখানে আমরা লিখে দেবো ক্লিন, CLE, এই যে ক্লিন MGR, এই কথাটা লিখে দেবো ক্লিন MGR লিখে এখানে ওকেতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে আসছে যে সিলেক্ট দি ড্রাইভ ইউ ওয়ান্ট টু ক্লিন আপ। সো এখানে কিন্তু সি ড্রাইভেই থাকবে এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে লক্ষ্য করবেন, উল্টাপাল্টা করে আবার আপনার সিস্টেমটাকে নষ্ট করবেন না। সো প্রথমে এই যে সি ড্রাইভটাই থাকবে, কারণ সি ড্রাইভে আমাদের উইন্ডোজ থাকে এবং এইখানেই বেশিরভাগ হচ্ছে আমাদের যেটা হয় ভাইরাসটা অ্যাটাক বেশি করে। এইখানে এটাই থাকবে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটা অপশন আসবে, এইখান থেকে আপনি যেটা করবেন এখানে যে জায়গায় টিক চিহ্ন নাই সবগুলো জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে এই যে টিক চিহ্ন এইভাবে দিয়ে দিবেন, এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন, সবগুলোতে টিক চিহ্ন দিবেন। সো তারপরে হচ্ছে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এই হচ্ছে বিষয়। এই যে ওকেতে ক্লিক করার পরে কিন্তু এই যে ফাইলগুলো ডিলিট করবো কিনা সেটা কিন্তু আমার এখানে চলে আসছে ডায়লগ বক্স। এখানে ডিলিট ফাইল দিলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি এখানে ডিলিট দিয়ে সবগুলোকে ডিলিট করে ফেলতে পারবেন। বন্ধুরা, একদম সর্বশেষে যে কাজটা করবেন, যেটা ভুলেও আপনি ভুলবেন না, সেটা হচ্ছে আপনার পিসির এই যে রিসাইকেল বিন আছে এইটাকে রাইট বাটনে ক্লিক করবেন এবং এমটি রিসাইকেল বিন দিবেন বা সব কিছু এখান থেকে ডিলিট করে দেবেন, মানে এই রিসাইকেল বিনেও যাতে কোনো কিছু না থাকে সেই কাজটা অবশ্যই করবেন। এখানে ইয়েসে ক্লিক করবেন। আবার যদি এখানে কোনো কিছু না থাকে, তাহলে রাইট বাটনে ক্লিক করে কিন্তু এমটি রিসাইকেল বিনটা এরকম হাইড হয়ে থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে হাউ টু রিমুভ অল ভাইরাস, সেটা মালওয়্যার ভাইরাস হোক বা যে কোনো ভাইরাস হোক, মানে আপনার কম্পিউটার থেকে আপনি কিভাবে সব ধরনের ভাইরাস রিমুভ করবেন, মানে হাউ টু রিমুভ অল ভাইরাস অন ইউর পিসি বা উইন্ডোজ 10 হোক বা 11 হোক। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।